কুষ্টিয়া কথা বলবেন মেয়র সাইফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক সংগঠন একটু পাশে দাঁড়াই কর্তৃক ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানের স্নেহের ছোট ভাই, আজকের এই অনুষ্ঠানের সভাপতি, একটু পাশে দাঁড়াই সামাজিক সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান সুমন। নামটি একটু পাশে দাঁড়াই হলেও ইতিমধ্যে এই সামাজিক সংগঠনটি আসলে কুষ্টিয়াব্যাপী অসহায় দুস্থ মানুষদের পাশে যেভাবে তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমি মনে করি তারা কুষ্টিয়া জেলাসহ আশপাশের অন্যান্য জেলায়ও এই সংগঠনের নামটাকে পৌঁছে দিতে পেরেছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে বসা অত্র এলাকা সহ শহরের অন্যান্য অঞ্চলের ছোট ভাইরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। জুরাইশের সাথে একমত পোষণ করে আমি বলতে চাই, আসলে আমি নিজেও একটু হতাশ। আজকে মাঠের এই চিত্র দেখে হতাশ হওয়ার যথেষ্ট কারণ আছে। কুষ্টিয়া যুব স্পোর্টিং ক্লাব কুষ্টিয়া জেলার সবচেয়ে ঐতিহ্যবাহী একটি ক্রীড়া সংগঠন। যেই ক্রীড়া সংগঠনের নাম বাদ দিলে কুষ্টিয়া আসলে ক্রীড়াঙ্গনের নামটাই মুছে যায়। যেই ক্রীড়া সংগঠনের হাত ধরে অনেক আন্তর্জাতিক মানের ফুটবলার, ক্রিকেটার সহ ভলিবল খেলোয়াড়, অ্যাথলেট, বলা চলে ক্রীড়া জগতের অনেক খ্যাতি সম্পন্ন সুনামধন্য খেলোয়াড়দের আবিষ্কারক এই যুব স্পোর্টিং ক্লাব। আমি এখানে উপস্থিত যারা আমার এই এলাকার ছোট ভাইরা আছে, তাদেরকে বলতে চাই, তোমরা খেলার সামগ্রী চেয়েছো, পাওনি এমন কি কখনো হয়েছে? চা মাত্রই কিন্তু আমরা সবাই আমার কাছে বলো তোমরা, সাথে সাথেই কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। অথচ আজকে খেলার মাঠে কোনো খেলোয়াড় নাই। প্রত্যেককে কিন্তু বলা হয় যে খেলার ব্যাপারে যখন যেটা লাগবে আমার কাছে বলতে হবে, আমি তাৎক্ষণিক খেলার ব্যাপারে কোনো রকম কৃপণতা আমরা করব না। যত টাকা লাগে আমরা তোমাদের খেলার সরঞ্জাম আমরা দেব, কিন্তু তোমাদেরকে মাঠে উপস্থিত থাকতে হবে এবং খেলাধুলার মধ্যে থাকতে হবে। দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া জেলার, বিশেষ করে কুষ্টিয়া শহরে একটি ঐতিহ্যবাহী মাঠ কুষ্টিয়া সরকারি কলেজ মাঠ, যেই মাঠটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কারণে আসলে কুষ্টিয়া শহরের খেলাধুলার যে মান সেটা অনেক নিম্নমুখী হয়েছে। এই মাঠ থেকে অনেক ভালো ভালো খেলোয়াড় তৈরি হয়েছে। আজকে সেই মাঠটি মনে হয় যে একটি বিল, এটা কোনো মাঠ না। তো যাই হোক, ওইটা নিয়ে আমাদের প্রশ্ন না। আমাদের প্রশ্ন, যেহেতু আজকে আমাদের এই যুব স্পোর্টিং ক্লাবকে ঘিরে এই অঞ্চলের সমাজটা নিয়ন্ত্রিত হয়, আজকে যুব স্পোর্টিং ক্লাবের অধীনে বা নিয়ন্ত্রিত একটি স্থানে একটু পাশে দাঁড়ায় এই অনুষ্ঠানটি আরও জাঁকজমকপূর্ণ হওয়া উচিত ছিল। খেলাধুলার প্রতি আসলে তোমাদের যে মনোযোগ, তাতে আমি সত্যিই খুব কষ্ট পাচ্ছি। আমার প্রত্যাশা ছিল হয়তো
আমি দেখব মাঠে অন্তত 30 জন 40 জন ছেলে খেলাধুলা করছে। গত পরশু দিনও আমার কাছে বলের জন্য বলা হয়েছিল, আমি কিন্তু সাথে সাথে একটি বল দেওয়ার ব্যবস্থা সাথে সাথে দিয়ে দিয়েছি, অথচ মাঠে সেই ফুটবলও নাই, ফুটবলাররাও নাই। কুষ্টিয়ার কোথাও কোনো আন্তঃক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত না হলেও আমরা কিন্তু যুব স্পোর্টিং ক্লাবের মাধ্যমে আমরা ক্লাব ফুটবল লিগের আয়োজন করে থাকি, হয়তো নিয়মিত নয়, কিন্তু অন্যান্য অঞ্চলকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করে থাকি। মাঝে মধ্যেই অনেকে উদ্বুদ্ধ হয়, আবার থেমে যায়, আসলে পৃষ্ঠপোষকতার অভাব। আমরা যুব সমাজকে সবসময় দায়ী করে থাকি যে এরা মাঠমুখী না হয়ে শয়তানের বাক্স মোবাইল সেইগুলা নিয়ে আনাচে কানাচে এরা কি করে ওরাই জানে। শয়তানের বাক্সর মধ্যে আসলে কিছু নাই ক্ষতি ছাড়া। আমরা প্রত্যেকেই একটি কথা বলে থাকি, যদি সুস্থ থাকতে চান, যদি ভালো থাকতে চান, তাহলে অবশ্যই খেলাধুলার প্রতি মনোযোগী হন। কিন্তু আজকে খেলাধুলার পরিবর্তে আমরা মোবাইলের প্রতি আসক্তিটা আমাদের অনেক বেশি হয়ে গেছে। সেই সাথে মোড়ে মোড়ে আড্ডাবাজি, এই জিনিসটা অনেক বেশি হয়ে গেছে, যার কারণে আজকে খেলাধুলার প্রতি ছেলেদের আগ্রহ কমে গেছে। আর এর জন্য মূলত দায়ী আমরা যারা বিভিন্ন এই শহরে আমার জানা মতে 47 থেকে 48টি রেজিস্ট্রেশনভুক্ত ক্লাব আছে, যারা ক্রীড়া সংস্থার নিবন্ধিত ক্লাব, অথচ সেই ক্লাবগুলির কিন্তু কোনো কর্মকাণ্ড নাই। তারা দায় সারা বছরে 3টে খেলায় অংশগ্রহণ করলেই তাদের মেম্বারশিপটা থাকবে, ওই দায় সারা গোছের খেলায় অংশগ্রহণ করে, কিন্তু আঞ্চলিকভাবে যে খেলাধুলার প্রসারে ভূমিকা রাখবে, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তাদের সাথে থেকে খেলার প্রতি আগ্রহ তৈরি করবে, এই জিনিসটা আসলে আমাদের মধ্যে, আমরা যারা সিনিয়র আমাদের মধ্যে এই জিনিসটার অভাব আছে। আজকে সত্যিই কষ্টের ব্যাপার যে একটি সময় ছিল কত কষ্ট করে আমাদেরকে খেলাধুলা করতে হতো। আমরা এই মাঠে, আমাদের মনে আছে এই কামরুল ইসলাম সিদ্দিকী পার্ক যেটা হয়েছে, এইটা এক সময় মাঠ ছিল। বর্ষাকালে এখানে মাজা সমান পানি থাকতো, আর শীতকালে মাঠটা শুকাতো। আমাদের সিনিয়ররা এই মাঠে খেলতো। এই ছোট মাঠ হওয়ার কারণে 9 জন 18 জন খেলার সুযোগ পেত, আরও অন্তত 40 জন খেলোয়াড় বাইরে বসে থাকতো। আমরা অনেকে ছোটোবেলায় আমরা খেলার সুযোগ না পাওয়ার কারণে আমরা কান্নাকাটিও করতাম। তখন আমাদের সিনিয়ররা এই মাঠটা যেহেতু ডুবা থাকতো, শুকানোর পরে এখানে এই শামুক অন্যান্য বিভিন্ন কিছু যেইগুলা আসলে খেলার জন্য অনুপযোগী ছিল, তারা কিন্তু ওইগুলা পরিচ্ছন্ন করে ওখানে খেলাধুলার পরিবেশ আমাদেরকে করে দিত। তারপরে আমাদের এক ভাই যিনি বললেন যে এই কোণাতে ওই কোণাতে খেলা হতো, এটা একদম সত্যি কথা যে 5 পায়ের বার বড় বারে সিনিয়ররা খেলতো, ওই মাঠে খেলার অনেকে সুযোগ পেত না। তারপরেও যারা বাড়তি থাকতো তারা ওই শহীদ মিনারের ওই পিছনটা, শহীদ মিনার তো তখন ছিল না, ওখানে একটা গোল চক্কর ওইটা আছে, একটা গাছ ছিল, সেই গাছটাও আছে, ওর ওই পাশে 5 পায়ের বার স্যান্ডেল দিয়ে, 2 পাশে স্যান্ডেল দিয়েও ছেলেরা খেলাধুলা করতো। আজকে আসলে কারোর মধ্যে সেই আগ্রহ নাই। পৃষ্ঠপোষকতার অভাব হয়তো আছে, কিন্তু সব জায়গায় নাই। আমাদের কিন্তু পৃষ্ঠপোষকতার কোনো অভাব নাই, চাইলেই কিন্তু অনেক ভালো কাজ করা যায়। আমি নিজে চোখে যেমন দেখেছি, আমার ছোট ভাই সুমন ও 0 থেকে শুরু করে আজকে এই যে সমাজের পিছিয়ে পড়া ছিন্নমূল হতদরিদ্র মানুষদের, অসহায় মানুষদের পাশে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, ও যদি একা হতো ওর পক্ষে কিন্তু এটা করা কখনোই সম্ভব হতো না। রাত দিন পরিশ্রম করে
ফান্ড কালেকশন করে মানুষ কত রকম মন্তব্য করে যে মানুষকে সহযোগিতা করার এত ইচ্ছা, তাহলে নিজের থেকে করো, লোকের কাছে হাত পেতে কেন করো। তারপরেও এই সমস্ত বিরূপ মন্তব্য গায়ে না মেখে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর স্বার্থের কথা, তাদের একটু ভালো রাখার স্বার্থে সমস্ত কিছু ত্যাগ করে সুমন কিন্তু আজকে সারা কুষ্টিয়ায় এই সামাজিক সংগঠনের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে। ইচ্ছা থাকলেই সব কিছু সম্ভব হয়। আমি একটি কথা স্বীকার করতে বাধ্য হচ্ছি যে একটু পাশে দাঁড়াই এই করোনাকালীন সময়ে। এদের যে কর্মকাণ্ড তাতে আমি নিজে উদ্বুদ্ধ হই এবং আমরা কুষ্টিয়া সরকারি কলেজের যারা 95 সালের এইচএসসি পরীক্ষার্থী ব্যাচ ছিলাম, মানে 93 সালে যারা আমরা একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম, আমাদের বন্ধুরা পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে, আমেরিকাতে আছে, ওই কুয়েতে আছে, অস্ট্রেলিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে, যাদের সাথে নিয়ে আমি বন্ধু মহল নামে একটি সংগঠন, আমরা সুমনদের মতো হয়তো এত সাজানো গুছানো না, যেহেতু আমি রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, অনেকে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে হয়তো এইভাবে সময় দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা বন্ধুমহল, আমরা 80 জন বন্ধু, যারা প্রতিনিয়ত আমরা কিন্তু এই সুমনদের দ্বারা উদ্বুদ্ধ হয়েই সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর যে উৎসাহ সেইটা পেয়েছি এবং পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তো যাই হোক, আমি আর কথা বলবো না, আজানের সময় হয়ে যাচ্ছে। আজকে যে মহৎ উদ্যোগ, আগামীতেও শুধু এই এলাকার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, শহরের প্রতিটি অঞ্চলে এই উদ্যোগকে তোমরা পৌঁছে দেবে। প্রতিটা এলাকায় ছোট পরিসরে হলেও একদিনে হয়তো সম্ভব হবে না, দীর্ঘদিনের স্থবিরতা একদিনে তো আর দূর করা সম্ভব নয়। খেলাধুলার কোনো পরিবেশ আসলে কুষ্টিয়া শহরে নেই, প্রতিটি জায়গায় রাজনীতিকরণ হয়ে গেছে। স্কুলে 5-এ পড়া ছেলে, 6-এ পড়া ছেলে পেলেও এখন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে, যাদের মধ্যে অর্থের একটা লোভ তৈরি হয়েছে। তাছাড়া এই গ্যাং গ্রুপ করা, কিশোর গ্যাং, অমক গ্যাং, তমক গ্যাং, বিভিন্ন কিছুর সাথে জড়িত হওয়ার কারণে আজকে আসলে খেলাধুলার প্রতি এই যুব সমাজের একটা অনাগ্রহ তৈরি হয়েছে। আমি চেষ্টা করব আমার এলাকার, যেহেতু আজকে অনুষ্ঠান আমার এলাকার ছেলেদের কাছে আমি আবারও বিশেষভাবে অনুরোধ করব, খেলাধুলার ব্যাপারে কোনো রকম কার্পণ্য আমরা করব না। তোমাদের যখন যেইটা লাগবে প্রয়োজনীয়, তাৎক্ষণিক আমি সেটা দেব। এই ব্যাপারে কোনো রকম মানে অসহযোগিতা থাকবে না, কিন্তু তোমাদেরকে মাঠে থাকতে হবে, খেলোয়াড়ের সংখ্যা, ছেলেপেলের সংখ্যা বাড়াতে হবে। সেই সাথে আরও একটি অনুরোধ সবাইকে করতে চাই যে আসলে ছোট ছোট কাজের মাধ্যম দিয়েও আমরা কিন্তু এই সমাজের মঙ্গল করতে পারি, আমাদের এই দেশটার মঙ্গল করতে পারি, পৃথিবীর মঙ্গল করতে পারি। আজকে এই কুষ্টিয়া যুব স্পোর্টিং ক্লাবে যারা 3-4 বছর আগে ওখানে এসেছিল, তারা দেখেছিল যে একটা জঙ্গলে ঘেরা পরিত্যক্ত একটি ভবন। আজকে আমি এই ক্লাব সংশ্লিষ্ট সকলের সহযোগিতা আছে, কিন্তু আমি উদ্যোগ নিয়েছিলাম এই পরিত্যক্ত জায়গাটি, যেই মাঠ বা যে জায়গাগুলো আছে ভবনের বাইরে, এর চতুর্পাশে আমি গাছপালা লাগাবো। আমি আগ্রহ প্রকাশ করেছিলাম, আমার বন্ধু কাইসার সেলিম এখানে উপস্থিত আছে, ও আমাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছিল। আজকে কিন্তু যুব স্পোর্টিং ক্লাব সবুজে সবুজে ভরে গেছে, অন্তত 80-85টি গাছ আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উদ্যোগ নিলে সব কিছুই সম্ভব হয়। এই ক্লাবের
বয়স তো সুমন কত সালে? না না ৭৬ সালে। তো এই দীর্ঘ সময় এখানে কিন্তু কারোর মাথায় আসেনি যে আমরা এই ক্লাবের আঙিনায় আমরা গাছপালা লাগাই, পরিবেশটাকে সুন্দর রাখি, ছায়া শীতল রাখি। আমার মাথায় এসেছিল, আমি কিন্তু তাৎক্ষণিকভাবে আমার বন্ধুকে বলেছিলাম এবং আমার ক্লাবের প্রয়াত সভাপতি এম এ শামীম আরজু, সাধারণ সম্পাদক ইমাম হান্নান বিশ্বাস সহ অন্যান্য প্রত্যেককে, ক্লাব সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে আমরা বৃক্ষরোপণ করেছিলাম। আমাদের নিবিড় পরিচর্যার মাধ্যমে আজকে গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেজন্য আমি বলবো, তোমরা যে কোনো উদ্যোগ গ্রহণ করো ভালো কাজের, দেখবা কোনোটায় থেমে থাকবে না, অর্থের কারণে কোনো কিছুই পড়ে থাকবে না। আগামীতে তোমাদের প্রত্যেকটি ভালো কাজের সহযোগিতা করব, তোমাদের পাশে থাকব, এই প্রতিশ্রুতি দিয়ে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আশিপুর সম্মানিত অতিথি আজকে শেখ আফতাব হোসেন এবং সাইফুল ইসলাম